ঘরভর্তি সাংবাদিক, ক্যামেরা আর এক অদ্ভুত অপেক্ষা। হঠাৎ সংবাদ সম্মেলন ডাকলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সবাই ভেবেছিল হয়তো মৌসুম শেষে বড় কোনো সিদ্ধান্ত জানাবে রিয়াল মাদ্রিদ, হয়তো কোচ, দল বা ব্যর্থতার কোনো ব্যাখ্যা। অথচ পেরেজ তার বক্তব্য শুরুই করলেন, দুঃখিত, আমি পদত্যাগ করছি না এই বলে। আর এতেই বদলে গেল পুরো পরিবেশ। তারপর শুরু হলো দীর্ঘ অস্বস্তিকর এক সংবাদ সম্মেলন। সামনে রাখা কাগজে খুব একটা চোখ না বুলিয়ে বারবার ফোনের দিকে তাকিয়ে কথা বলে গেলেন ৭৯ বছর বয়সী পেরেজ। সেখানে ফুটবলের আলোচনা ছিল খুব কম, ছিল শুধু অভিযোগের ডালা, যেন অদৃশ্য কোনো শত্রুদের উদ্দেশ্যে এসেছেন যুদ্ধ ঘোষণা করতে। মিডিয়া নাকি ষড়যন্ত্র করছে, সংবাদপত্র, রেডিও নির্দিষ্ট সাংবাদিকের নাম না নিয়েও আক্রমণাত্মক কথা বলে গেলেন। দাবি করলেন সবাই একসাথে পরিকল্পনা করছে কিভাবে রিয়াল মাদ্রিদের ক্ষতি করা যায়। তার ভাষায়, ওরা আমাকে থামাতে চাইলে গুলি করতে হবে। কথাগুলো শুনে ঘরের ভেতরে বিস্ময়ের সৃষ্টি হয়। অনেকের হয়তো মনে হয়েছে, এটা কি সেই পেরেজ যিনি একসময় গ্যালাকটিকো যুগ তৈরি করেছিলেন, যিনি জিনেদিন জিদান থেকে শুরু করে বিশ্বের সেরা তারকাদের এনে রিয়ালকে বানিয়েছিলেন বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রভাবশালী ক্লাবগুলোর একটি। তবু এবার যেন তাকে ক্লান্ত, ক্ষুব্ধ আর সন্দেহপ্রবণ মনে হয়েছে। পেরেজ বললেন, ক্লাবের ভেতরেও শত্রু আছে, বাইরেও আছে। রেফারিদের বিরুদ্ধে অভিযোগ তুললেন, এমনকি দাবি করলেন তার কাছ থেকে 7টি লিগ শিরোপা ছিনিয়ে নেওয়া হয়েছে। পেরেজ আবারও নির্বাচন করতে চান। বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কমিটিকে ঘুষ দেওয়ার অভিযোগে হওয়া তদন্ত এখনও চলছে। পেরেজের এই আলোড়ন তোলা সংবাদ সম্মেলনের পর বার্সেলোনার পক্ষ থেকেও দেয়া হয়েছে বিবৃতি। বার্সার আইন বিভাগ পেরেজের মন্তব্য আর অভিযোগ নিয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেবে তা বিবেচনাধীন রয়েছে। তবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। এর সঙ্গে বার্সেলোনাকে জড়িয়ে দুই ক্লাবের সম্পর্কটা আরও খারাপ হয়ে পড়ছে। এর মধ্যে রিয়ালের ভেতরে ফুটবলারদের ঝামেলা, রিয়ালকে হারিয়ে বার্সার শিরোপা নিশ্চিত করা, সবকিছু যেন ঘটছে একই সময়ে। দেখার বিষয়, স্প্যানিশ দুই জায়ান্ট ক্লাবের ভঙ্গুর রিলেশন এখন কোথায় গিয়ে দাঁড়ায়। মঈন হাসান, ৭১।